ভাই তো প্রবাসে পড়ে রয়েছে, বুঝেন, বুঝার চেষ্টা করেন না ভাবি প্লিজ। এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? নেশা টেশা করো নাকি? আমি পাগল হয়ে গেছি, আমি আপনার ভালোবাসি, বুঝেন না? বেরো, বেরো আমার রুম থেকে। আম্মা, খালাম্মা। চুপ তো কইছি না চুপ। একটু ঘুমাইতেও পারতাছে এত রাত্রেবেলা। কে চিল্লাচিল্লি করতেছে বাসার ভিতরে? কি রে আপা, বিছনাতে উঠে আসলি? আরে কে যেন চিল্লাচিল্লি করতেছে বাসার ভিতরে, পাস না টাইট পাস না? হ্যাঁ, আমিও শুনতেছি তো। আমি তো দেখি রাজুর রুমে রাজু চিল্লাই নাকি। ও মা, রাজু তো রুমে নাই, কই গেছে তো রাত্রে? প্লিজ ভাবি, আপনি আমার কষ্টটা বোঝার চেষ্টা করেন। আমি আপনার জন্য ঠিকমতো খাইতে পারি না, ঠিকমতো ঘুমাইতে পারি না, সারাক্ষণ শুধু আপনার চিন্তা আমার মাথায় ঘুরে, আমি আর কিছু চিন্তাও করতে পারি না। পাগল হয়ে গেছো নাকি? আপা, বাইরেও তো নাই। বৌমার ঘরের থেকে। হ, এই তুমি আমার রুম থেকে বের হও তো, বের হও। শোনেন না ভাবি, শোনেন প্লিজ, শোনেন ভাবি। বৌমা করে তো চিল্লাচিল্লি। ও মা, পোলাও কন্টু আয় তো। বৌমা, এই ছাড়ো তো, আমার রুম থেকে বের হও। শোনেন না ভাবি। বের হও আমার রুম থেকে, বের হও তুমি। বৌমা, গোলামের পুত, ওই গোলামের পুত, নিশাখোর গাঁজাখোর। এই, তুই বৌমার রুমে কি করস? বৌমাটা তো কে? গোলামের পুত, তুই যে কি করস? তোমার বৌমা আমারে নিয়ে আইছে, আমি যে কি করি? আমার বৌমা তোর নিয়ে রুমে, ওই সামনের রুমে আয়। তোরে আগে অনেক ভালো মনে এই, শয়তানের বাচ্চা, আমি তোরা চিনি না? আমি তোরা চিনি, বৌমারা চিনি। রাজু, রাজু, এই রাজু, এটা কই গেল বুঝলাম না। আরে তুমি এই জায়গায়, আমি তোমার সারা বাড়ি খুঁজতেছি। কেন ভাবি? এই যে তুমি একটু বাজারে যাইবা, এই জন্য খুঁজতেছি। একটু বাজারে যাও, বাজারে যাও, বড় একটা পাঙ্গাস মাছ আনবা, আর চিংড়ি মাছ আনবা, আর গরুর মাংস আনবা। ধরো, হ্যাঁ, আমি রান্নাটা বসাই, তুমি তাড়াতাড়ি আসো। শালার ভাবিটারা দেখলে মাথাটাই নষ্ট হয়ে যায়। ভাই যে কেমনে রে বিয়ে করলো। যাক, বাজারতে আসি আগে। ঘরের ভিতরে এত ময়লা যে কই থেকে আসে বুঝি না, কতক্ষণ পর পরে ঝাড়ু দিই, তারপরও ময়লা। এত ঝাড়ু দিলে পারি? বুঝলাম না কিছু, এত ময়লা কই থেকে আসে। আরে তুমি ভাই, হ্যাঁ, কি হয়েছে? ওই ভাবি মাথাটা না প্রচণ্ড ব্যথা করতেছে, যদি একটু চা বানাই দিতেন। হ্যাঁ, অবশ্যই চা বানাই দেবো, তুমি বসো, আমি চা বানাই নিয়ে আসতেছি। ঠিক আছে ভাবি। আচ্ছা ঠিক আছে। শালার ভাবিটারে দেখলে আমার মাথাটাই পুরা উল্লে যায়। কি যে করি, কেমনে যে ভাবির নদীতে সাঁতার কাটি, মাথায় ধরে না। যাক, আজকাল যা করার করতে হবে আজকে রাত্রি। শোনা বন্ধু, তুই আমারে ভোতা দাও দিয়া কাইটেলা, পিরিতের খাতা তিয়া যাইতে দইরা মাইরালা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি খাওয়া দাওয়া করো, আমি এখন যে ঘুমাবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, রাখি তাহলে। আচ্ছা। শালার যাক, ভাবি তখন ঘুমাইতে গেছে। আজকে রাইতেই ভাবির নদীতে সাঁতার না কাটলেই হবে না, আজকে কাটতেই হবে যেমনি হোক। এই আম্মারা কি ঘুমাইছেন? হয়েছে। ভাবি তো গভীর ঘুমে ঘুমাচ্ছে, এই
দিনটার জন্য আমি ওয়েট করতেছিলাম। ভাবির নদীতে আজকে আমি সাঁতার কাটবই কাটবো। আম্মারাও খুব ঘুমাচ্ছে, আজকে এই সুযোগ আর মিস করা যাবে না। ভাবি যেমন দেখতে সুন্দর তেমন তার ঘায়ের গিরান। আমার আর সহ্য হইতেছে না, মাথাটা পুরা চড়া হয়ে গেছে, মন চাইতেছে ভাই এত রাতে তুমি আমার রুমে? ভাবি আসলে কি জানেন ভাবি, আমি না আপনার অনেক ভালোবাসি ভাবি। আপনার আমার আরে অনেক হাত ছাড়ো। আরে তুমি এত রাতে আমার রুমে আসছো, হ্যাঁ আম্মা খালাম্মা দেখলে মান সম্মান চলে যাবে। দয়া করে তুমি আমার রুম থেকে বের হও। আরে তারা ঘুমাইতেছে ভাবি। আরে আমি তোমার ছোট ভাইয়ের মতো দেখি, আর তুমি আমার এত রাতে আমার রুমের ভিতরে আসছো, এটা কিন্তু ঠিক না। আমার রুম থেকে বের হও। আর একজনের রুমে ঢুকতে হলে নক করে ঢুকতে হয়, তুমি হঠাৎ করে আমার রুমে চলে আসছো। তুমি কিছু লাগবে? তোমার যদি কিছু লাগে আমাকে বলো, আমি এনে দিচ্ছি, কিন্তু তুমি আমার রুম থেকে বের হও। ভাবি শোনেন, আমি কি বলি শোনেন ভাবি। আমি বলতেছি তুমি আমার রুম থেকে বের হও। খালাম্মা আর আম্মা যদি দেখে, মান সম্মান সব চলে যাবে, বলবে আমি তোমাকে এখানে ডেকে আনছি। বের হও, আমার রুম থেকে বের হও, তাড়াতাড়ি বের হও। শোনেন না ভাবি, শোনেন ভাবি, প্লিজ শোনেন। আসলে কি ভাবি, আমি আপনারে অনেক ভালোবাসি। আপনারা দেখলে আমি নিজেরে কন্ট্রোল করতে পারি না। কি বলতেছে এগুলা? মাথা খারাপ নাকি তোমার? যাও বের হও আমার রুম থেকে, বের হও। তোমার ভাই যদি শুনে না, তোমার ঘাড় ধরে বাসা থেকে বের করে দিবে যে তুমি আমার সাথে বেয়াদবি করতেছো। বের হও আমার রুম থেকে। ভাবি প্লিজ ভাবি, একটাবার সুযোগ দেন ভাবি। বের হবা তুমি আমার ঘর থেকে, নাকি আমি আম্মারে আর খালাম্মারে ডাকবো? না না ভাবি, প্লিজ প্লিজ ভাবি। আমি এখন ডাকবোই। খালাম্মা, আম্মা, খালাম্মা। ভাবি একটাবার সুযোগ দেন। শোনো, আমি কিন্তু এখন আম্মার আর খালাম্মার ডাকবো। আম্মা। ভাবি প্লিজ, আমরা ডাকবেন না প্লিজ। শুনুন। আরে তুমি কি পাগল নাকি? যাও তো আমার রুম থেকে বেরো। আম্মা, খালাম্মা। আর শুনেন না ভাবি, আপনার চাইতেও মিথ্যা, আমার চাইতেও মিথ্যা। ভাই তো প্রবাসে পড়ে রয়েছে, বুঝেন, বোঝার চেষ্টা করেন না ভাবি প্লিজ। এই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? নেশা টেশা করো নাকি? আমি পাগল হয়ে গেছি, আমি আপনার ভালোবাসি, বুঝেন না? বেরো, বের হও আমার রুম থেকে। আম্মা, খালাম্মা। চুপ তো কইছি না চুপ। একটু ঘুমাইতেও পারতাছে এত রাত্রেবেলা। কে চিল্লাচিল্লি করতেছে বাসার ভিতরে? কি রে আপা, বিছনাতে উঠে আসলি? আরে কে যেন চিল্লাচিল্লি করতেছে বাসার ভিতরে, পাস না টাইট পাস না? হ্যাঁ আমিও শুনতেছি তো। আমি তো দেখি রাজুর রুমে রাজু চিল্লাই নাকি। ও মা, রাজু তো রুমে নাই, কই গেছে তো রাত্রে? প্লিজ ভাবি, আপনি আমার কষ্টটা বোঝার চেষ্টা করেন। আমি আপনার জন্য ঠিকমতো খাইতে পারি না, ঠিকমতো ঘুমাইতে পারি না, সারাক্ষণ শুধু আপনার চিন্তা আমার মাথায় ঘুরে, আমি আর কিছু চিন্তাও করতে পারি না। পাগল হয়ে গেছো নাকি? আপা, বাইরেও তো নাই। বৌমার ঘরের থেকে হ, এই তুমি আমার রুম থেকে বের হও তো, বের হও। শুনুন না ভাবি, শুনুন প্লিজ, শুনেন ভাবি। বৌমা করে তো চিল্লাচিল্লি। ও মা, পোলাও কন্টু আয় তো বৌমা। এই ছাড়ো তো, আমার রুম থেকে বের হও। শুনেন না ভাবি। বের হও আমার রুম থেকে, বের হও তুমি। বৌমা, গোলামের পুত, ওই গোলামের পুত, নিশাখোর গাঁজাখোর। এই তুই বৌমার রুমে কি করস? বৌমাটা তো কে? গোলামের পুত, তুই যে কি করস? তোমার বৌমা আমারে নিয়ে আইছে, আমি যে কি করি? আমার বৌমা তোর নিয়ে রুমে, ওই সামনের রুমে আয়। তোরে আগে অনেক ভালো মনে এই, শয়তানের বাচ্চা, আমি তোরা চিনি না? আমি তোরাও চিনি, বৌমারও চিনি। তুই ভালো মাইন্ডের নামে কেমনে বদনাম দিলি? আমি কয়দিন ধরে লক্ষ্য করতেছি তোর নজর ভালো না। তুই বৌমার দিকে কেমনে কেমনে যেন তাকাস, কাজ কাম তো করস না, ঘরের ভিতরে বইয়া আকাম মারাস। এই আপা, ছাড়ো না, আমরা মাত্র সুস্কি লেগে একটা মিস্টেক না হয়েই গেছে। কিসে? ছোট মানুষ একটা ভুল করে ফেলাইছে, এর লেগে কি আপনি মারবি ক? ও ছোট মানুষ আর মিস্টেক করে লাইছে, এটার মিস্টেক কয়? ওই তুই তোর বোন পুতের কথা কইতাছস, এটার মিস্টেক কয়? যাই না শুনে এটা অপরাধ। ও বৌমার রুমে গেছে, এটা কি ভুল? বৌমা, তুমি দরজাটা খুলে রাখছো কি লেগে? দরজাটা আটকায় ঘুমাইতে ও পারো? দরজা খুইলাই ঘুমাইবো, ও কি লেগে যাইবো? কি লেগে গেছস? কথা কাছ না, কি লেগে গেছস বৌমার আপা রুমে? হন, তোর পোলার বড় মানে চুলকানি আছে লেগে গেট খুলে হইছে। আমার পোলার উপর চুলকানি আছে কিনা আমি ভালো করেই জানি। তোরে আমার সংসারে প্যাঁচ লাগানোর জন্য ডাকি নাই। কাপড় চোপড় গুছাইয়া তোর বাসায় তুই যা যা। হন আপা, এই পোলার বউ তখন তোর পোলার নামে বদলাম দিছে, আর কয়দিন পরে ঘরের ভিতর পোলা ঘরে ঢুকে জানো না খালা কি করছে? কি করছিস? কি করছিস? ক কি করছিস? আপা দেখ,
ও কিন্তু বিয়ার বয়স হয়েছে, তুই ওর গায়ে হাত দিতে পারস না। যাও না খালা, তুমি তো আমার চিনো আমি কেমন, আমি এমন পোলা কও। আজ কতদিন ধরে ভাবি আমার এইসব কথা কয়, আমি এটা পুরুষ মানুষ, কতদিন ঠিক থাকি। আই ফকির নিয়ে বাচ্চা, হ্যাঁ তুই তুই কি ভালো মানুষ? তোর খালা শয়তান, তুইও শয়তান, তোর দুজনে শয়তান। দেখো মা, তুমি কিন্তু বাইরের একটা মায়ের লেগে আমগো নামে বদনাম দিবা না। তোরে জন্ম দিয়ে আমি তোরে বিশ্বাস করি না, আর এটা হলো পরের ঘরের মাইয়া, ওরে তো তোরে আমি বিশ্বাস করি, তোরে তো এক কানা করিও করি না, কারণ আমি জানি তোর চরিত্র সম্পর্কে জানি। তোর লোকে তো রাস্তায় বেরোতে পারি না। ওই যে পাশের বাসায় করিম চাচা আছে না, হে আমার ডাইকা কতদিন কয় যে আপনার পোলা ওই মাইয়ের ইয়ে করে, ওই মাইয়ের এটা করে। কোন মাইয়ের বলতে অন্যদের টান দিছস? কথা কস না কেন? কোন মাইয়ের বলে অন্যদের যে টান দিছস? আফা, ও এখন কিশোর বয়সী, আর বিয়া শাদী করে নাই, এখন তো মাইয়াগুলোকে প্রেম প্রীতি করবো, উন্নতের টান দিব, এটা স্বাভাবিক। ঘরে সে তোর বিভীষণ না, বেরো আমার বাসাতে, তুই এখনই যাবি গা, যা যা। আর কি হয়েছে? বৌমা তোরে ডাকছে? কেমনে ডাকছে কত আমারে? কেমনে ডাকছে বৌমা তোরে? আমি যখন এখানে সবাই বইতে একটা মহিলা বই ইশারা দিত, ইঙ্গিত দিত। তোরে এমনি ডাকতো আদার খাইতে, তুই পাখি, তোরে ডাকতো আদার খাইতে না? তোরে আদার খাইতে ডাকতো? এই তোরে আমি চিনি না। যেদিন বৌমানে বিয়ে করাই ওদিন থেকে তোর কোন নজর, কিন্তু আমি অতটা বিশ্বাস করি নাই। কিন্তু 4-5 দিনের আমি দেখে বুঝতে পারছি। এর জন্যই তো আমি খুবই আসছিলাম যে তুই কবে বৌমার রুমে যাবি, আর তোরে আমি ধর্ম ধইরা বৌমা আমার বললে নিও, পুলিশে ফোন দেব। কি পুলিশে ফোন দিবে? আমি তোমার পোলা না, এবারে ইজ্জত থাকবো? তোর এই কথা যদি তোর বড় ভাই জানে, আমার বড় পোলায় প্রবাসে ভাই কত কষ্ট করে টাকা ইনকাম করে আমাদের জন্য পাঠায়, ওই টাকা তুই বইয়া বইয়া খাস, বইয়া বইয়া খাস, কোনো কাম মারাস না। আবার ওর বোর দিকে তুই কোন নজরে তাকাস? তোরা যে জুতা দিয়ে পিড়ে বাসা থেকে বের করে দেবে, তখন কি করবি তুই? তখন গাঞ্জা বাবা তোমার জাত গোষ্ঠীর মাতা খাওয়া কেমনে? হ্যাঁ খাওয়া কেমনে? গাঞ্জুটি করে গাঞ্জুটি, হ্যাঁ? আমি এগুলা খাই না, তোমার শরীর দেখলে বোঝা যায় তুমি খাও কি খাও না। আমি তোর একটা সাফ সাফ কথা কইয়া যাই, দ্বিতীয়বার যদি তুই বৌমার রুমের আশেপাশে বা বৌমার আশেপাশে থাকোস, জুতা কই আমার? জুতা তো আনিনি, জুতা দিয়ে পিড়াই পিড়াই তোর চ্যাপটা বানাই হেলামু, শয়তানের বাচ্চা। যদি এই বাসায় থাকতে হয় ভালোভাবে থাকতে, যদি থাকতে মন না যায় সুন্দর মতো দরজা খোলা আছে, বাসা থেকে বের হয়ে যাবি। তোর লাগে আমি চিল্লা চিল্লি করতে পারবো না। তুমি কইলে আর আমি বাসাতে বেরিয়ে গেলাম গা। তা তুই কি বৌমার রুমে যাবি? আমার ডাকলে যাবো না? আমার তো ডাকছে। আবার কই ডাকলে যাও না? আমার বৌমা আমার লাড়ি লো, আমার কুত্তা মারা লাড়ি লো। তোমার লাঠি দিয়ে কি করবা তুমি? তোরে মারমু, হ্যাঁ যাবি বৌমার আমি রুমে? এটাতে বার দিলে আমি থাকবো, দেওয়া দিয়ে আমার শরীর অবস্থা। ইদ্দাই তুমি তোরে, তুই যাবি বৌমার রুমে আশেপাশে? না যাম না। হ্যাঁ পাও ধরে মাপসা বৌমার সামনে যে ক থাক আমার পাঁচরে বাপ। বড় ভাবি মার মতো আম্মা আমার মাফ করে দেন। হ্যাঁ বরাবর মানব। পাও ধর তুই, পাও ধর। আমি হাত দেওয়া না। তাহলে কি হয়েছে? দেওয়ারে ভাবি পাও ধরে এক তুই ধরবি। ধরুন ভাবি ধরুন, থাক ভাবি না করে। বাবা মাফ করে দিছো? হ্যাঁ, মাফ করে দিছি। যাও তুমি রুমে যাও, তুই আমার পাও ধর। তুমি তো আমার আম্মা, তোমার পাও তো আমি 100 বার ধরতে পারি। তোর পাও ধরানো লাগতো না, খালি পোলা দেখে বাচ্চা গেছো। যদি পোলা নয় অন্য কিছু হইতি না, খালি মা দেখে একটু মায়া লাগে, হেলে কিছু কইতে পারি না। ও কেমন মায়া তোমার দেখলাম না। আমার কথা ওদিকে যাস তুই, এদিকে আর এদিকে আর এদিকে আর শয়তানের বাচ্চা।